أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত দিন প্রিয় কুরআন প্রিয় নবী প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে শত ব্যস্ততার মাঝে আল্লাহ আমাদেরকে আসার বসার সময় দেওয়ার সৌভাগ্য নসিব করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যতক্ষণ এই কোরআনে কারিমের তাফসিরের আলোচনায় বসা থাকব, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বৃষ্টির নেই রহমত, বরকত, মাগফিরত, কল্যাণ আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করবে এবং নূরের সৃষ্টি ফেরেশতারা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মধ্যে যারা ওযু অবস্থায় পবিত্রতা অবস্থায় বসা থাকে ইবাদতের জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য যতক্ষণ বসা থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নূরের সৃষ্টির ফেরেশতারা তিনটি দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মালাইকা ফেরেশতাগণ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। হে আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও, তার প্রতি তুমি রহমত নাজিল করো, তার জীবনের তওবা তুমি কবুল করে নাও। মালাম ইউযি ফিহি মালাম ইউহদিস ফিহি, কাউকে যদি কেউ কষ্ট না দেয় আর পবিত্রতা নষ্ট না হয়। ওযু অবস্থায়, পবিত্রতা অবস্থায়, তাহারত অবস্থায় আমরা যতক্ষণ মসজিদে বসা থাকবো এবং কাউকে আঘাত দিব না, কষ্ট দিব না, নূরের সৃষ্টি মালাইকা ফেরেশতাগণ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়ার মধ্যে মশগুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে এসেছে, কোরআনে কারিমের তাফসীর যখন হয়, তেলাওয়াত হয়, আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখেন। আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা রিপোর্ট পেশ করে, আল্লাহ তাআলা সব জানেন। এরপর আল্লাহ বলেন, আমার বান্দারা চায় কি? নূরের সৃষ্টি ফেরেশতারা তথ্য পেশ করেন। রব্বুল আলামিন কিশোরগঞ্জের দক্ষিণ রেলগেট জামে মসজিদে 11 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বাদ মাগরিব মহাগ্রন্থ কোরআনে কারিমের তাফসীর তারা শুনতেছে। আল্লাহ তাআলা সব জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা চায় কি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তারা জান্নাত তোমার কাছে কামনা করে জান্নাত চায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জান্নাত কি আমার বান্দারা দেখেছে? ফেরেশতারা বলেন, না না না, তারা তো দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দারা যদি জান্নাত দেখতো, ফেরেশতারা বলেন আরো বেশি জান্নাত তারা কামনা করত। ঠিক আল্লাহ বলেন, তারা কোন জিনিসটাকে পানা চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তারা পানা চায়। আল্লাহ তাআলা সব শেষে বলেন, আমার ওই সমস্ত সকল বান্দা বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। একজন ফেরেশতা, একজন বড় পাপিষ্ঠ পাপাত্মা, তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন। আল্লাহর কাছে একজন ফেরেশতা বলেন, রব্বুল আলামিন অমুক ব্যক্তি, সে তার প্রয়োজনে মসজিদে এসেছিল, তার প্রয়োজনে তাফসীরে সে বসেছে, সে তো হুয়া রাজুলুন খাত্তাউন,
মহাপাপী মহাপাপিষ্ট পাপাত্তা, তাকেও আপনি মাফ করে দিলেন। আল্লাহ তাআলা তখন বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা তাফসীরের সদস্য, এই তাফসীরুল কোরআন যারা শুনে শ্রদ্ধার সাথে মনোযোগের সাথে দিনের চেতনা প্রেরণা নিয়ে, আল্লাহ তাআলা বলেন তারা এত ভালো মানুষ, এত প্রিয় আল্লাহ তাআলার, তাদের সাথে যারা বসে কোনো সময় তারা বঞ্চিত হবে না, কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সাথে যতই পাপিষ্ট নগণ্য জঘন্য ব্যক্তি এখানে বসা থাকুক না কেন, আপনারা নেককার আল্লাহর প্রিয় পাত্র বান্দা, আপনাদের উসিলায় আল্লাহ তাআলা বলেন, বুখারী শরীফের হাদিস, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আপনাদের উসিলায় নগণ্য জঘন্য পাপিষ্ট বান্দাকেও আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নূর এর 4 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরাতুন নূর আয়াত নং 4 থেকে 10 নং আয়াত, প্রথম রুকুর শেষের অংশ ইনশাআল্লাহ আজকে তাফসীর হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মেসেজ দিয়েছেন এবং অনেক বিধিবিধান আল্লাহ তাআলা দান করেছেন। দাম্পত্যময় জীবন, পারিবারিক জীবনের চাবিকাঠি, আমাদের পারিবারিক জীবন, দাম্পত্যময় জীবন কিভাবে সুখময় হবে, আনন্দময় হবে, শান্তিময় হবে, এর মূল নীতি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সাথে সাথে শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় দাম্পত্য জীবনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মনোমালিন্য সৃষ্টি হয়ে যাবে, তা কিভাবে নিরসন করতে হবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এর আগে আল্লাহ তাআলা জিনার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। গত সপ্তাহে জিনা অত্যন্ত ভয়াবহ অপরাধ। জিনা, ব্যভিচার মানে দর্শন সমাজের জন্য, দেশের জন্য, এই ভূপৃষ্ঠের জন্য এত মারাত্মক হুমকি। জিনার দ্বারা মানুষের বিবেককে হত্যা করা হয়, মনুষ্যত্বকে হত্যা করা হয়, মানবতাকে হত্যা করা হয়। এজন্যই দয়াময় আল্লাহ তাআলা জিনা ব্যভিচারের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করেছেন, তা হলো মৃত্যুদণ্ড নিশ্চিত করা। বলেন নাউজুবিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছে, বিবাহিত নারী পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে এত জঘন্যতম পাপ ঘোষণা করেছেন, তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন। জিনাকারীকে যদি পাথর নিক্ষেপ করে বিবাহিত নারী পুরুষ প্রমাণের মাধ্যমে যদি প্রমাণিত হয়, ইসলামী রাষ্ট্রের বিধান হলো তাকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করো। তাহলে সমাজ এই জিনার ভয়াবহতা থেকে সতর্ক হবে, সাবধান হবে, সমাজ থেকে জিনা ব্যভিচার দর্শন উৎখাত হয়ে যাবে। এজন্যই গত সপ্তাহে জিনা সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জিনা এত গর্হিত অপরাধ, কিন্তু কোন সতী নারী, পবিত্রতম নারী, ওই সতী নারী, পবিত্রতম নারীর বিরুদ্ধে কেউ যদি জিনার অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, তার বিরুদ্ধে শরীয়তে অ্যাকশন ঘোষণা করেছে, তার বিরুদ্ধে শরীয়তে শাস্তি ঘোষণা করেছে। বলে আল্লাহু আকবার। জিনা এত ভয়াবহ অপরাধ। এখন একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, নারী, সতী নারী, পর্দানিসীন নারী, তার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়, আর 4 জন সাক্ষী প্রেজেন্ট উপস্থিত করতে না পারে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 80টি বেত্রাঘাত তাকে করে। তার সাক্ষী সমাজে আর কোনো সময় গ্রহণযোগ্য হবে না। তারা পাপাত্তা, পাপিষ্ট, তারা ফাসিক, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এরপরে দাম্পত্যময় জীবন,
দাম্পত্যময় জীবন, সুখের জীবন, প্রেমময় জীবন, আনন্দময় জীবন। এই দাম্পত্যময় জীবনে যদি কলহ, বিবাদ, ঝগড়া লেগে যায়, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে? স্বামী যদি তার স্ত্রীকে বলে, মুসলিম বিচারকের কাছে গিয়ে আমার স্ত্রী ব্যভিচার করেছে, অপর পুরুষকে নিয়ে শুয়েছিল, খারাপ কাজ করেছে, আর স্ত্রী যদি বলে না আমি করি নাই, এর বিধান কি হবে? এটাকে লিআন বলা হয়, সামনে আলোচনা আসতেছে। সাথে সাথে সাময়িক যে একটি বিষয় সারা বিশ্বে আলোচিত এবং চর্চা হচ্ছে, চর্চা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। আমাদের প্রিয় এবং শ্রদ্ধার স্থান জায়গা বাইতুল মুকাদ্দিস ফিলিস্তিনের মুসলমানদের যে এত দুরবস্থা, সেখানে যে গণহত্যা চলছে, হত্যাযজ্ঞ, ফিলিস্তিন সংকট এবং আমাদের করণীয়, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি লাকুম লাম ইয়াতু বিআরবাতি শুহাদা فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। ইরশাদ হচ্ছে, অতএব যারা সতী পবিত্রতম নারী, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করো। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যারা এই মিথ্যা অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ যারা দিয়েছে, তাদের সাক্ষী এই সমাজে আর গ্রহণযোগ্য হবে না। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন। তারা হলো পাপিষ্ঠ, তারা হলো পাপাত্মা। তো যারা মিথ্যা সাক্ষী দেয় এবং যারা সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এত জঘন্যতম অপরাধ। ইসলামী রাষ্ট্র হুকুমত যদি থাকে, কোরআনের সংবিধান হলো, যারা মিথ্যা অপবাদ দিয়েছে সাক্ষীর মাধ্যমে প্রমাণিত করতে না পারলে 80টি বেত্রাঘাত করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে এরপরে যদি তারা খাঁটিভাবে তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তওবা করে এবং নিজেরা সংশোধন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়াময়। বলেন সুবহানাল্লাহ। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين। এবং যারা নিজেদের স্ত্রীদের বিরুদ্ধে এবং যারা নিজেদের স্ত্রীদের বিরুদ্ধে জিনা ব্যভিচারের অপবাদ দেয়, তারা যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, নিজেরাই সাক্ষী দেয়, 4 বার আল্লাহর কসমকে বলবে সে সত্যবাদী। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। 5বার আল্লাহর কসমকে বলবে সে যদি
মিথ্যাবাদী হয়, আল্লাহর লানত অভিশাপ তার উপর বর্ষিত হোক। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله। অনুরূপভাবে মহিলা স্ত্রী আযাব থেকে রেহাই পেয়ে যাবে, সেও আল্লাহর নামের কসম করে 4 বার বলবে ইন্নাহু লামিনাল কাযিবিন, তার স্বামী মিথ্যাবাদী। والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। পঞ্চবার স্ত্রী আল্লাহর নামের কসম খেয়ে বলবে, স্বামী যদি সত্যবাদী হয় আল্লাহর গজব তার উপর পতিত হোক। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার দয়া তোমাদের উপর না হতো তোমরা ধ্বংস হয়ে যেতে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহা তওবা কবুলকারী, বারবার তওবা কবুলকারী, প্রজ্ঞাময়। সম্মানিত সতর্ক সুধীবৃন্দ, আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্বামী যদি বিচারকের কাছে গিয়ে আদালতে গিয়ে বলে আমার স্ত্রী অপর পুরুষকে নিয়ে শুয়েছিল, আমার স্ত্রীর উপর অপর পুরুষকে আমি পেয়েছি, আমার স্ত্রী জিনা করেছে অমুকের সাথে, খারাপ কাজ করেছে, কুকর্ম করেছে, দর্শন করেছে। এখন স্ত্রী যদি বলে না না না, আমার স্বামী আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, মিথ্যা বলেছে, এখন শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি কিভাবে ফায়সালা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, এমন যদি ঘটনা ঘটে, হতে পারে ঘটেছে অতীতে, স্বামী আপন স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, আর স্ত্রী বলে না এটা মিথ্যা অপবাদ, আমার স্বামী মিথ্যা কথা বলছে, অথবা স্বামী সত্য কথা বলেছে, স্ত্রী যদি মিথ্যা কথা বলে কি করতে হবে? এটাকে লিআন বলা হয়। কি বলা হয়? লিআন। লিআন ইসলামী রাষ্ট্রের যিনি বিচারক কাজী, তিনি তখন স্বামীকে বলবেন, এই মেয়ে, তুমি যে তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছ, তোমার স্ত্রী জিনা করেছে, অপর পুরুষকে নিয়ে বিছানায় শুয়েছিল, শারীরিক সম্পর্ক করেছে, খারাপ কাজ করেছে, কুকর্ম করেছে, দর্শন করেছে, তোমার তো সাক্ষী নাই। কারণ আমার তো সাক্ষী নাই। তখন ওই স্বামী 4 বার বলবে, আল্লাহর কসম দিয়ে আমি বলছি, আল্লাহর নামের কসম করবে, আল্লাহর কসম দিয়ে আমি বলছি আমার স্ত্রী জিনা করেছে, আমি এই ব্যাপারে সত্যবাদী। এভাবে 4 বার বলবে। 5ম বার স্বামী বলবে, আল্লাহর কসম দিয়ে বলছি আমার স্ত্রী জিনা করেছে, আমি যদি এই ব্যাপারে মিথ্যাবাদী হই আল্লাহর গজব, আল্লাহর লানত যেন আমার প্রতি পতিত হয়। 5ম বার এভাবে বলতে হবে। ঠিক স্ত্রীকেও এভাবে বলতে হবে, আল্লাহর কসম দিয়ে আমি বলছি আমার স্বামী আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা। আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি আমার স্বামী যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা। 4 বার বলবে। 5ম বারে স্ত্রী বলবে, আল্লাহর কসম দিয়ে বলছি আমার স্বামী যদি সত্যবাদী হয়ে থাকে আর আমি মিথ্যাবাদী হয়ে থাকি, আল্লাহর গজব আমার প্রতি নাজিল হোক, অবতীর্ণ হোক। এটাকে লিআন বলা হয়। তখন স্বামীও মুক্তি হয়ে যাবে, স্ত্রীও ওই আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু বিচারক এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দিবে, ওই স্বামী স্ত্রী আর ঘর সংসার করতে পারবে না। যে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়, যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়, ওই স্বামী স্ত্রীর সংসারটা কি সুখময় হবে, আনন্দময় হবে? না, আযাবের একটা টুকরা হয়ে যাবে। আযাবের কি হয়ে যাবে? টুকরা হয়ে যাবে। সম্মানিত সুধী, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা হলো প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। গভীর প্রেম, মহব্বত, ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকবে, দাম্পত্যময় জীবনে থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা বাকারার মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন।
স্বামীরা হলো স্ত্রীদের পোশাক আর স্ত্রীরা হলো স্বামীদের পোশাক। মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা, মোহব্বত গভীর হবে এবং স্বামীর কোনো দোষ স্ত্রী কারো কাছে প্রকাশ করবে না, স্ত্রীর কোনো দোষ স্বামী কারো কাছে প্রকাশ করবে না। আমাদের পোশাক, স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। এর মর্ম কি? পোশাক যেমন আমাদের দেহকে ঢেকে রেখেছে, আচ্ছন্ন করে রেখেছে, আবৃত করে রেখেছে, পোশাক কাপড়, পোশাক পরিচ্ছদ আমাদের বডিকে, দেহকে যেভাবে আবৃত করে রাখে, ঢেকে রাখে, স্বামী স্ত্রীর দোষগুলো সে গোপন করবে, ঢেকে রাখবে। আর স্ত্রী ও স্বামীর দোষ ত্রুটিগুলো গোপন করবে, ঢেকে রাখবে। দাম্পত্যময় জীবনে সুখ দুঃখ, মনোমালিন্য, ঝগড়া বিবাদ হতেই পারে, কিন্তু এগুলো মানুষের কাছে প্রকাশ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীরা স্বামীর পোশাক এবং স্বামীরা স্ত্রীদের পোশাক। প্রেম, ভালোবাসা, মোহব্বত দাম্পত্যময় জীবনে অধিক বেশি হবে। সম্মানিত সুধী, যে দাম্পত্যময় জীবনে, যে সংসারের মধ্যে, যে স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত, ভালোবাসা, প্রেম থাকে না, তাদের সংসারটা দুঃখের হয়ে যায়, মুসিবতের হয়ে যায়। কথাটা কি না? সুন্দর একটি চমৎকার একটি ওয়াকিয়া ঘটনা স্মরণ করছে, অনেক গুরুত্বপূর্ণ। একজন ভদ্র মহিলা তার বাসভবন থেকে, গৃহ থেকে বের হলো। রাস্তায় যখন বের হলো ভদ্র মহিলা তিনজন বয়োবৃদ্ধ, বুড়ো তুত্তুরি তিনজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেল। ভদ্র মহিলা ভাবল, এই যে তিনজন বৃদ্ধ ব্যক্তি, এত জীর্ণ শীর্ণ পোশাক পরিচ্ছদ, এত নোংরা চেহারা, এত সুখের ছায়া তাদের চেহারার মধ্যে, ভদ্র মহিলা ভাবল এই তিনজন বৃদ্ধ ব্যক্তি, বুড়া ব্যক্তি, অবশ্যই তারা ফকির, মিসকিন, সায়ের, ভিক্ষুক হবে। ভদ্র মহিলা এই তিনজন বুড়া বৃদ্ধ মানুষকে ভিক্ষুক মনে করে, সায়ের মনে করে, মিসকিন মনে করে, নিঃস্ব মনে করে ভদ্র মহিলার অন্তরে দয়ার উদয় হলো। বৃদ্ধ মহিলা তখন বলল, এই যে মেশাবরা, আপনাদের তিনজনকে আজকের দুপুর বেলায় আমার বাসায় আপনারা দুপুরের খানা খাবেন। ভদ্র মহিলা এই তিনজন বৃদ্ধ পুরুষকে কি বললো, এই যে মেশাবরা, আজকে দুপুরের বেলায় আমার বাসায় আপনারা তিনজনে দাওয়াত খাবেন, খাবারের দাওয়াত দিলেন। তখন এই তিনজন বৃদ্ধ পুরুষ তারা মন্তব্য করলো, এই ভদ্র মহিলা, আগে আমাদের পরিচয় নাও, এরপরে আমাদেরকে দাওয়াত দাও। বাবা, আগে আমাদের কি নাও? পরিচয় নাও, আমরা কারা, কি করি, আগে আমাদের পরিচয় নাও, এরপরে আমাদেরকে দাওয়াত দাও। ওই সম্মানিত ভদ্র মহিলা তিনি অবাক হয়ে গেলেন, আরে বলে কি? দেখা যায় জীর্ণ শীর্ণ, নিঃস্ব, অবহেলিত এবং বুড়া মানুষ, আবার এরা জ্ঞানীর মতো বিচক্ষণ কথা বলে। তো ওই ভদ্র মহিলা বললেন, ঠিক আছে, আপনারা আপনাদের পরিচয় দেন, আপনাদের কি পরিচয়? গভীর মনোযোগ দিয়ে শুনে তখন একজন বৃদ্ধ ব্যক্তি বলল, হে মহিলা, আমার নাম হচ্ছে ধনী, আনাল গানিও, আমি ওঠের দৌলত, আমি হইলাম দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, মা, আমি হইলাম দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্পদ, আমার পরিচয়। আরেকজন বৃদ্ধ ব্যক্তি বলল, ও আনান নাজিহ, আমি হলাম সফলতা, আমার নাম সফলতা, আমি সব জায়গায় সফলতা বয়ে নিয়ে আসি। আরেকজন বৃদ্ধ ব্যক্তি বলল, ও আনাল সব্য,
আমার নাম হলো প্রেম, মোহব্বত, ভালোবাসা। হে মহিলা, আমরা তিনজনের পরিচয় দিলাম। একজনে বলল আমি হলাম ধনী, ধন সম্পদ। আরেকজন বলল আমি হলাম সফলতা। আরেকজনে বলল আমি হলাম প্রেম, ভালোবাসা। কাকে দাওয়াত দিবে? শুনো, আমরা তিনজন একসাথে কোথাও দাওয়াত খাই না, এক বাসায় তিনজন একসাথে প্রবেশ করি না, পাপ পারি না। তিনজন একসাথে কোথাও যাই না, একসাথে কোনো বাসায় দাওয়াত দেওয়ার জন্য প্রবেশ করে না। এখন এই ভদ্র মহিলা তিনি বিপদে পড়ে গেলেন। ভদ্র মহিলা বললেন ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি বাসা থেকে আসি। ভদ্র মহিলা বাসায় ঢুকলো। বাসায় ঢুকে তার প্রিয়তম স্বামীকে পেল। তার একটিমাত্র সন্তান ছিল, ছেলে সন্তান, ছেলেকে পেল। ওই ভদ্র মহিলা স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে তিনজনে পরামর্শ বৈঠকে বসলো, জরুরি মিটিংয়ে বসলো। মহিলা এক প্রস্তাব দিল যে এমন ঘটনা, তিনজন বুড়া ব্যক্তিকে আমি ভিক্ষুক মনে করে দাওয়াত দিয়েছি। তারা বলে আগে পরিচয় নাও, এরপরে দাওয়াত দাও। একজনে বলল ধন সম্পদ, আরেকজনে বলল সফলতা, আরেকজনে বলল প্রেম, মোহব্বত, ভালোবাসা। আবার তারা তিনজন একসাথে দাওয়াত খেতে আসবে না। এখন আমি কাকে দাওয়াত দিব? বুঝছেন বিষয়টি পরামর্শের? তখন স্বামী বলল শোনো, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়ার চাবিকাঠি। দুনিয়ার সব কিছুর মূল হলো টাকা। টাকার দ্বারা দুনিয়া নিয়ন্ত্রিত হয়, সরকার টাকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং প্রত্যেকটা পদবী ব্যক্তি, উচ্চ পদস্থ ব্যক্তি, সমাজের নেতা ফেতা, তারা টাকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেখানে টাকা আছে সেখানে কালো বাজারি চলে, সেখানে দিনকে রাত বলে, রাতকে দিন বলে, কালোকে সাদা বলে, সাদাকে কালো বলে, বলে কি বলে না? তো দুনিয়াটা হলো টাকার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থের দ্বারা নিয়ন্ত্রিত। টাকা টাকা টাকা। এই জন্য স্বামী বলল শোনো, আমি গৃহস্বামী, ফ্যামিলির প্রধান, সন্তান তোমার আব্বু, আমি তোমার স্বামী। আমার সুনির্দিষ্ট এবং আমার চূড়ান্ত আমার যে খেয়াল সেটি হচ্ছে যে টাকা পয়সা যে লোকটি, টাকা পয়সা ব্যক্তিকে দাওয়াত দাও, আমরা ধনী হয়ে যাব, হোটেল টাকা পয়সার মালিক হয়ে যাব, সব আমাদের হয়ে যাবে। এই জন্য টাকাকে দাওয়াত দাও, নিমন্ত্রণ করো। তখন স্ত্রী বলল, স্ত্রী না না না, টাকা ধন দৌলত হলে কি হবে? যদি আমাদের মধ্যে সাকসেসফুল সফলতা না থাকে, সফলতা যদি আমাদের ফ্যামিলির মধ্যে না থাকে, আমরা টাকা পয়সা দিয়ে কি করব? এই জন্য স্ত্রী বলল সফলতা যে লোকটি, সফলতা ব্যক্তিকে আমরা দাওয়াত দিই, আমরা সব জায়গায় সফল হয়ে যাব। শুধু সফল এবং সফল, ব্যর্থতা আমাদের কোনো জায়গায় থাকবে না। পিতা এবং মার আলোচনা যখন ছেলে শুনছিল, ছেলে তখন বলে আব্বু আম্মা, সফলতাকে আপনারা দাওয়াত দিবেন, ধন দৌলতকে দাওয়াত দিবেন। আমাদের ফ্যামিলির মধ্যে হোটেল ধন দৌলত হয়ে গেল এবং সফলতা হয়ে গেল, কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, মোহব্বত, ভালোবাসা যদি না থাকে, টাকা পয়সা সফলতা কোনো কাজেই আসবে না। ছেলে প্রস্তাব দিল, আব্বু আম্মু, আমি সন্তান হিসাবে প্রস্তাব দিচ্ছি, প্রেম, মোহব্বত, ভালোবাসা যে লোকটি, এই প্রেমকে দাওয়াত দেন। আমাদের সংসারের মধ্যে, আপনাদের মধ্যে যদি প্রেম ভালোবাসা এসে যা, সব জায়গায় সফল হয়ে যাবেন, টাকা পয়সার অভাব হবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ভদ্র মহিলা ছেলের যে প্রস্তাব, মোহব্বত জিনিসটাকে দাওয়াত দেওয়া, ঘর থেকে ভদ্র মহিলা বের হলেন, মোহব্বত, খুব ভালোবাসা, প্রেম, ওই লোককে দাওয়াত দিলেন। বললেন শোনো, তোমাদের মধ্যে যে বয়োবৃদ্ধ ব্যক্তি, মোহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা ব্যক্তিকে আমরা বাসায় নিতে চাই। ভদ্র মহিলা যখন প্রেম, মোহব্বত, ভালোবাসার জিনিসটাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো,
ধন দৌলত সফলতা তার পিছনে সিরিয়াল ধরলো, লাইন ধরলো। বলে সুবহানাল্লাহ। ভদ্র মহিলা বলল, আরে তোমরাই তো বলেছ তিনজন একসাথে কোথাও থাকো না, যাও না। আমি তো শুধু প্রেম, মোহাব্বত, ভালোবাসার জিনিসটাকে দাওয়াত দিছি। এখন ধন দৌলত সফলতা তোমরা আসছো কেন? তখন ধন দৌলত সফলতা বলে, শুনো, যে জায়গার মধ্যে প্রেম থাকে, মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, উলফত থাকে, ওই জায়গার মধ্যে ধন সম্পদ সফলতা আমরা অবশ্যই থাকি, সেখান থেকে আমরা পৃথক হই না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দাম্পত্যময় জীবনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মোহাব্বত, ভালোবাসা অত্যন্ত জরুরি বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা এবং মোহাব্বত থাকে, শয়তান কিন্তু কাজ করতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, তিরমিজি শরীফের 3895 নং হাদিস আল্লাহ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। হে আমার সমাজের মুসলমানরা, আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, তারাই উত্তম চরিত্রের অধিকারী, তারাই ভালো মানুষ যে তার স্ত্রীর কাছে, বিবির কাছে ভালো। শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বিবির কাছে আমি অনেক শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এজন্যই মিস্টার ইবলিস, শয়তান সব সময় চেষ্টা করে দাম্পত্যময় জীবনের মধ্যে যেন কলহ বিবাদ সৃষ্টি হয়ে যায়। স্বামী যেন স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী যেন স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীর মধ্যে যেন ঝগড়া বিবাদ লেগে যায়, স্বামী যেন স্ত্রীকে ডিভোর্স দেয়, তালাক দেয়, স্ত্রী যেন স্বামীকে তালাক দিয়ে দেয়, যেটা বর্তমানে চলছে। শয়তান সবসময় এই কাজে ব্যস্ত। মুসলিম শরীফের 2813 নং হাদিসে এসেছে, সম্মানিত মুসলিমবৃন্দ, মুসলিম শরীফের 2813 নং হাদিসে এসেছে, ইবলিস শয়তান পানির উপরে শয়তানের সিংহাসন স্থাপন করে। শয়তান পানির উপর, সমুদ্রের পানির উপর সিংহাসন স্থাপন করে। ইবলিস শয়তান জরুরি মিটিং করে তার ছেলেদেরকে নিয়ে, অন্যান্য শয়তান সদস্যদেরকে নিয়ে। সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, সারা পৃথিবীর বিভিন্ন এলাকায় ইবলিস শয়তান তার বাহিনী, সোলজারকে প্রেরণ করে। সন্ধ্যাবেলা শয়তানে কারগুজারি শুনে কে কি ধরনের পাপ করেছে। এক শয়তান গিয়ে ইবলিস শয়তানকে বলে যে আমি আজকে এক ব্যক্তিকে একটা পাপের কাজ করাইছি। তো দূর বেদে এটা একটা কাজ হইল। আরেকজনে বলে যে আমি একজন ব্যক্তিকে নামাজ কাজা করাইছি। ইবলিসে বলে দূর বেদে এটা একটা কাজ হইল। এভাবে শয়তান এক এক পাপের তত্ত্ব পেশ করতে থাকে। এক পর্যায়ে এক শয়তানে বলে, হে মহামান্য আমাদের নেতা ইবলিস, গুরু, শিক্ষা গুরু, ইবলিসকে বলে, আমি আজকে এক দাম্পত্যময় জীবনে ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগিয়ে দিছি, স্বামী স্ত্রীর মধ্যে আমি ঢুকে এমন ঝগড়া লাগিয়ে দিয়েছি, মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। ইবলিসের কাছে বলে, স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগিয়ে দিলাম, স্বামী তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়ে গেল, ডিভোর্স দিতে বাধ্য হয়ে গেল। স্বামী রাগে ক্রোধে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। এই তত্ত্ব যখন ইবলিসে শুনে, ইবলিস তখন বলে, সাব্বাস, ধন্যবাদ, আজকে তুমি বড় পুরস্কার পাবে, তুমি কাজের কাজ করছো। বলে নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 2813 নং বিশুদ্ধ হাদিস। এখন শয়তান অন্যান্য পাপে এত সন্তুষ্ট হয় না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, এত সন্তুষ্ট কেন হয়? উদ্দেশ্য হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, ওই স্বামী অন্য মহিলাকে নিয়ে শারীরিক সম্পর্ক করবে, জিনার মধ্যে লিপ্ত হবে, স্ত্রীও জিনার মধ্যে লিপ্ত হবে। সমাজ যখন যারও সন্তানে ভরে যাবে, শয়তান রেস্ট পেয়ে যাবে, শয়তানের আর কাজের দরকার নাই, শয়তানি ওই যারও সন্তানরাই ওই সমাজের মধ্যে চালাবে। এই জন্য শয়তান এই কাজটারে বেশি পছন্দ করে।
সম্মানিত মুসলিমবৃন্দ, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য সব আলোচনা করা যাবে না। তো এখানে মূল যে বিষয় দাম্পত্যময় জীবন এবং মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, এটা জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদ, মানুষের সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মানুষের সবচেয়ে দামি জিনিস হলো ইজ্জত, সম্মান। প্রত্যেকটা মানুষ, সে হোক দিনমজুর, হোক চাকর, হোক শ্রমিক, যে কোনো শ্রেণীর, যে কোনো বর্ণের হোক না কেন, সে চায় আমি যেন সমাজে ইজ্জত সম্মানের সাথে থাকতে পারি। চাই কি চাই না? এজন্য ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে অত্যন্ত জোরালো কণ্ঠে আল্লাহ নবী তখন বিদায় হজ্জে বলেছিলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বিলাদিকুম হাযা। বুখারী শরীফের ৬৭ নং হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজ্জে অত্যন্ত জোরালো কণ্ঠে বলিষ্ঠভাবে আল্লাহ নবী বললেন, তোমাদের পরস্পরের রক্ত, জাত, তোমাদের মাল, তোমাদের সম্পদ হারাম, নিষিদ্ধ। আজকের এই দিনে যেমন হারাম নিষিদ্ধ সম্মানিত, এই মাসে যেমন সম্মানিত, কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। কেউ কারো ইজ্জত হানি করতে পারবে না, ইজ্জত লুণ্ঠন করতে পারবে না, কেউ কাউকে বেইজ্জতি করতে পারবে না, হত্যা করতে পারবে না এবং সম্পদ আত্মসাৎ করতে পারবে না। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী এই কথা বলেছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যান যখন মানুষ কবিরা গুনাহ করে। মানুষ যখন কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়, পাপের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যান। আল্লাহর রাগ, আল্লাহর লানত, আল্লাহর গুসা তার প্রতি পতিত হয়। কিন্তু কোন ব্যক্তি যদি, ইমানদার যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা সাধারণ ঘোষণা দিয়েছেন, সম্মানিত স্থান জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সূরাতুন নিসার ৩১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহমুক্ত জীবন গঠন করবে, যারা গুনাহমুক্ত জীবন গঠন করবে, বড় বড় পাপ থেকে যারা বিরত থাকবে, সূরাতুন নিসা এর ৩১ নং আয়াতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩১ নং আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইরশাদ হচ্ছে, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকো, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকো যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থান জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার ৩১ নং আয়াতে বলেন, কেউ যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ ছোট গুনাহগুলো স্বাভাবিকভাবে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সাধারণ ঘোষণা করেছেন, জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবী, আল্লাহ নবী বলেন হাদিস শরীফে যে বড় বড় গুনাহ ৬০টি, কবিরা গুনার সংখ্যা অনেক, বিভিন্ন মতনৈক্য রয়েছে। বুখারী শরীফের ২৭৬৬ নং হাদিস, মুসলিম শরীফের ২৭২ নম্বর হাদিস শুধু আমি আপনাদের সামনে পাঠ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل اليتيم وأكل
وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات متفق عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত তোমরা সর্বনাশা বিধ্বংসী ধ্বংসকারী 60টি বড় বড় কবিরা গুনাহ থেকে অবশ্যই বিরত থাকো। এক নম্বর হলো আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না, ওয়াসসিহরু জাদু করা, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওয়া আকুলুর রিবা সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতীম এতিমের সম্পদ খাওয়া, ওয়া তাওয়াল্লি ইয়াওমা যাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কাযাফাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই 60টি হলো কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর সাথে শিরিক করা, জাদু করা, হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই 60টি হলো মহাগুনাহ কবিরা গুনাহ। এই 60টি গুনাহ থেকে তোমরা অবশ্যই বিরত থাকো। সম্মানিত সুধী, এই 60টি কবিরা গুনার মধ্যে একটি গুনাহ হলো ওয়াল কাতলু অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে কি করা? হত্যা করা। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা জঘন্যতম অপরাধ। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 32 নং আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 32 নং আয়াতে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, তেত্বহীনভাবে ঘোষণা করেছেন অন্যায়ভাবে কোনো মানুষ কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে কিয়ামত পর্যন্ত যত মানব যত নর নারী পৃথিবীতে আসবে সকল মানুষকে হত্যা করার অপরাধে সে অপরাধী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমগ্র মানব জাতিকে হত্যা করলে যে পরিমাণ পাপ যে পরিমাণ অপরাধ এই পরিমাণ অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। সূরাতুল মাইদা আয়াত নং 32 আল্লাহ তাআলা বলেন মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকল মানুষকে হত্যা করার অপরাধ তার গাড়ি চাপিয়ে দেওয়া হবে, তাকে সেই শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। মানুষকে হত্যা করা তো জঘন্যতম অপরাধ। সম্মানিত সচেতন সুধীবৃন্দ, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর দিয়ে গণহত্যা চলছে। ফিলিস্তিনের মুসলমান বিশেষ করে শিশু নারী তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল ইহুদিরা হত্যাযজ্ঞ চালাচ্ছে। আসলে 1920 সালের দিকের কথা। 1920 সনে ইহুদিরা তারা এর বহু আগ থেকে সারা পৃথিবীর অমুসলিম জাতি ইহুদিরা একটা ষড়যন্ত্র করল। ইহুদিরা তারা ভাবলো আমরা জ্ঞানী গুণী টাকা পয়সা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এজন্য ইহুদিরা প্ল্যান করলো সারা পৃথিবীতে তারা শাসন করবে। ইহুদিরা সারা পৃথিবীতে শাসন করার জন্য তারা সিদ্ধান্ত নিল এবং তারা সিদ্ধান্ত নিল সেন্টার হিসাবে মূল জায়গা হিসাবে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকাটাকে তারা দখলে নিয়ে আসবে। এই জন্য ইহুদিরা 1920 সনে ফিলিস্তিনে আসে। ফিলিস্তিনের ধর্মপ্রিয় মুসলমানগণ ইহুদিদেরকে আপ্যায়ন করে
মেহমানের মর্যাদা দেয়। ইহুদিরা ফিলিস্তিনে এসেছিল অত্যন্ত লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় অবস্থা। তখন ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে মেহমানের মতো কদর করে, আদর যত্ন করে। ফিলিস্তিনের মুসলমানরা তাদের কাছে জায়গা জমি বিক্রয় করা শুরু করে দেয়। বিজ্ঞ উলামায়ে কেরাম তৎকালীন যুগে এই পৃথিবীতে কেমন পর্যন্ত একটি দল হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, আল্লাহ নবী হাদিসে বলেছেন, সেটি হলো হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জামাত দল। তো হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম আজ করতে পেরেছিলেন, ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে ইহুদিরা নীল নকশা আঁকতেছে সারা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম করার জন্য, মুসলমানদের উপর শাসন করার জন্য ইহুদিরা ফিলিস্তিনের পবিত্র জমিকে আজকে করা শুরু করে দিয়েছে। উদ্দেশ্য খুবই খারাপ। এই জন্য হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম 1920 সালে ফতোয়া দিয়েছিলেন। পাকিস্তানি উলামায়ে কেরাম, ভারতের উলামায়ে কেরাম ফতোয়া কিতাবে লেখা আছে যে হে ফিলিস্তিনের মুসলমানরা, তোমরা ইহুদিদের কাছে তোমাদের জায়গা জমি বিক্রি করবে না, জায়েজ না, হারাম। তখন সবসময় দরবারে কিছু মুন্সি থাকে, দরবারে মোল্লা সব যুগে ছিল, এখন আছে, কেমন পর্যন্ত থাকবে। আমরা বিগত দিনে দেখেছি হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যখন ফতোয়া দিয়েছেন ভাস্কর্য নির্মাণ করা শিরিক হারাম, দরবারি মোল্লারা টাকার লোভে তখন বলেছিল না না না, ভাস্কর্য নির্মাণ করা জায়েজ আছে। আপনারা দেখেছেন কিনা যে সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম বলেছেন ভাস্কর্য নির্মাণ করা এটা শরীয়তে নিষিদ্ধ, এদেরকে জেলে পড়েছে। আর যারা বলেছে না ভাস্কর্য নির্মাণ করা, প্রস্তুত করা এগুলা জায়েজ, এদেরকে অনেক পদ পদবি, অনেক টাকা দিয়েছে। আমরা দেখেছি আজকে তারা লাঞ্ছিত। যাক, তো তৎকালীন যুগে উলামায়ে কেরাম বিষয়টি অনুধাবন করে ফতোয়া দিলেন, হে ফিলিস্তিনের মুসলমানরা, তোমরা ইহুদিদের কাছে জমি বিক্রি করবে। তখন এই দরবারে মোল্লারা বলল, আরে ও মুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করা তো বৈধ, তারা ইহুদি হোক, তারা তো মানুষ, ব্যবসা জমি বিক্রি করা তো বৈধ, জায়েজ। এজন্যই সরা দামে তারা জমি বিক্রি করলো। এক পর্যায়ে ইহুদিরা খুব সরা দামে জমি ক্রয় করতে লাগলো। যখন তারা প্রতিষ্ঠিত হয়ে গেল, তাদের একটা প্রভাব প্রতিপত্তি সৃষ্টি হয়ে গেছে, তখন টাকা পয়সা ছাড়া জুলুম নির্যাতনের মাধ্যমে জমি দখল করা শুরু করে দিল। যার রেজাল্ট হলো এই গত বছর থেকে শুরু হয়েছে ফিলিস্তিনের অবস্থা। তো ফিলিস্তিনের মুসলমানদেরকে এই গণহত্যা, নারী এবং শিশু হত্যা, তারা এই যে হত্যা করতেছে, ইসলাম কেন সব ধর্মে গণহত্যা নিষিদ্ধ, নারী শিশু হত্যা নিষিদ্ধ, নিরপরাধ। এমনকি এদের খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না, চিকিৎসার জন্য ওষুধ দেওয়া হচ্ছে না, এত নির্মমভাবে এদের উপর শাস্তি দেওয়া হচ্ছে, এদেরকে হত্যা করা হচ্ছে। আমরা যারা মুসলমান, আমাদের জন্য কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। সেটি হলো আমরা ইহুদিদের, ইসরায়েলের যত পণ্য আছে এগুলো আমরা বয়কট করব। ইসরায়েলি পণ্য সামগ্রী এগুলো আমরা কিনবো না, ব্যবহার করব না। আমরা মুসলিম হিসাবে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমরা 1 নম্বরে ইসরায়েলি পণ্য বয়কট করব এবং আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করব। দোয়া হলো মুসলমানের একটা বড় পাথেয়, বড় অস্ত্র, দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিপদ আপদের সময় দোয়া করেছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জেনেছেন, অনেকে জানেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদে কুনুতে নাজেলা করেছিলেন। কুনুতে নাজেলা হলো চতুর্থ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বারা আমের ইবনে মালিক নামে এক ব্যক্তি এসেছিল। চতুর্থ হিজরিতে আল্লাহ নবীর দরবারে আবু বারা আমের ইবনে মালিক নামে এক লোক এসে আল্লাহ নবীকে কিছু হাদিয়া দিল, গিফট দিল, উপহার দিল এবং সুন্দর সুন্দর কথা বলল। আমাদের সমাজের মধ্যে আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। লোকটা দুষ্ট, এই জন্য কথা খুব কি মিষ্টি কথা। তো দুষ্ট লোকের মিষ্টি কথা, আবু বারা আমির ইবনে মালিক, এই দুষ্ট লোক কাফের মুশরিক, আল্লাহ নবীর সামনে সুন্দর সুন্দর কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় মানুষ ইসলাম গ্রহণ করতে আগ্রহী,
আপনি যদি কিছু সাহাবী ইমানদারদেরকে আমাদের কাছে প্রেরণ করেন, তারা কালিমার দাওয়াত দিবে, ইমানের দাওয়াত দিবে, দ্বীন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। এই কথার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন, আল্লাহ নবী 70 জন মুবাল্লিগ ইসলাম, মানে বড় কারি হাফেজ, বড় বড় আলেম ছিলেন। এমন 70 জন সাহাবী যারা কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের আলেম ছিলেন, বড় বড় বিজ্ঞ আলেম ছিলেন, সুফার মধ্যে থাকতেন। তারা অতি নিঃস্ব ছিলেন, এই জন্যই জঙ্গল থেকে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে সুফাবাসীদের খাবারের ব্যবস্থা করতেন। সারাটা রাত তাহাজ্জুদের মধ্যে, ইবাদতের মধ্যে তারা কেটে কাটিয়ে দিতেন। এমন 70 জন হাফেজ কারি আলেম সাহাবীকে আল্লাহ নবী ওই আবু বারা আমির ইবনে মালিকের সাথে প্রেরণ করলেন। তারা রাস্তায় গিয়ে বীরে মাউনা নামক স্থানে এই 70 জন আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে অত্যন্ত নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তারা হত্যা করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যখন বর্ষা দিয়ে আঘাত করা হলো, তখন উনি মারা যাচ্ছে এবং বললেন, আল্লাহু আকবার, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবা, কাবার রবের শপথ দিয়ে বলছে আমি সফল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মারা যাচ্ছে, তিনি মৃত্যুর পক্ষকালে বললেন আল্লাহু আকবার, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, তাকবীর দিলেন এবং বললেন রবের কাবার রবের কসম দিয়ে বললাম আমি সফল হয়ে গেলাম। কারণ জান্নাত দেখে দেখে ইমানদাররা কি করে? মৃত্যুবরণ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বুখারী শরীফের আরেক হাদিসে এসেছে, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে নজর উহুদের যুদ্ধে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তুমুল বেগে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আনাস ইবনে নজর তিনি বললেন, ইয়া সাআদ ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। আনাস ইবনে নজর তিনি দেখলেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে যাচ্ছেন। তখন আনাস ইবনে নজর তিনি বললেন, হে সাআদ তুমি কোথায় যাচ্ছ? উহুদের পাশ থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। তিনি যুদ্ধ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। মৃত্যুর আগে ওনারা জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, জান্নাত দেখেছেন। যাক, তো এই 70 জন সাহাবায়ে কেরামকে আবু বারা আমির ইবনে মালিক, এই কাফের, এই দুষ্ট ব্যক্তি নিয়ে অত্যন্ত নির্মমভাবে যখন হত্যা করে ফেলল, আল্লাহ তারা যখন শাহাদাত বরণ করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাদের এই করুণ মৃত্যুর কথা তোমার নবীকে জানিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী শুনে খুবই ব্যথিত এবং মর্মাহত হলেন। আল্লাহ নবী এই 70 জন সাহাবীকে যে তারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, এজন্যই ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে মাথা তুলে কুনুতে নাজেলা পরে এদের বিরুদ্ধে 1 মাস পর্যন্ত বদদোয়া করেছেন। এটাকে বলা হয় কুনুতে নাজেলা। মুসলমান সম্প্রদায়ের উপর, মুসলিম উম্মার উপর যদি বিপদ আসে, কোন দেশের, মুসলিম দেশের উপর যদি বিপদ আসে, কোন সমাজে যদি বিপদ আসে, তখন ইমাম সাহেব ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে মাথা তুলে ইমাম সাহেব কুনুতে নাজেলা একটি দোয়া আছে সেটি পড়বে, আর মুসল্লিরা আস্তে আস্তে আমিন বলবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফিলিস্তিনের গাজাবাসীর জন্য আমাদের দায়িত্ব হলো কুনুতে নাজেলা পড়া নামাজের মধ্যে এবং বিভিন্নভাবে এদের জন্য দোয়া করা। আগামীকাল শনিবার ঢাকায় মার্চ ফর গাজা নামে বিক্ষোভ সমাবেশ হবে। আমরা যারা পারি ইনশাল্লাহ আমরা সেখানে যাব এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা গায়েবী সাহায্য করেন, অভাবনীয় বিজয় দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন।